বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ৪২ জনের দল নিয়ে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল। বিকেলে অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ফুটবল। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার রাত 11:30টায় ঢাকায় পা রাখে সিঙ্গাপুর দল। 23 খেলোয়াড় সহ 19 কর্মকর্তা নিয়ে মোট ৪২ জনের বহর নিয়ে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের 161তম স্থানে থাকা দলটা। এর আগে 2015 সালে সবশেষ বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল সিঙ্গাপুর। মঙ্গলবারের ম্যাচ সামনে রেখে আজ প্রথমবারের মতো অনুশীলন করার কথা তাদের। বিকেলে মাঠে নামবে বাংলাদেশ দলও। জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে হামজা জামালদের অনুশীলন করার কথা বসুন্ধরা কিংস অ্যারেনায়। লিগের আরও খবর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামবে ফ্রান্স ও জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 7টায়। 9 গোলের থ্রিলারে স্পেনের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় জার্মানির। এবার সান্ত্বনা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ম্যাচের খুব একটা গুরুত্ব না থাকলেও পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামবে ফ্রান্স। জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করতে চায় দিদিয়ের দেশামের দল। অন্যদিকে নাগেলসম্যানের জার্মানিকে 25 বছর পর হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পর্তুগাল। এই ম্যাচটা তারাও জিততে মরিয়া। দুই জায়ান্টের ম্যাচ দেখতে মুখিয়ে আছেন সমর্থকরাও। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেস দিয়ে প্রতিপক্ষ সাউথ আফ্রিকাকে কাবু করতে চায় অস্ট্রেলিয়া। আইপিএলের শিরোপা জয়ের পর দলের সঙ্গে প্রথম অনুশীলনে হেড কোচ আর প্রধান নির্বাচককে মুগ্ধ করেছেন জশ হ্যাজেলউড। দলে জায়গা পেতে স্কট বোল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ করেন তিনি। অন্যদিকে ব্যাটে রান না থাকলেও ওপেনিং স্লটে ম্যানেজমেন্টের ভাবনা থাকায় মার্নাস ল্যাবুশেন লর্ডসের মেগা ফাইনাল করে রাখতে চান স্মরণীয়। দলের সবাই দারুণ ছন্দে আছে। দেখুন, অস্ট্রেলিয়া দলটাই এমন, আপনি একবার জায়গা হারালে সেটা পুনরুদ্ধার করা চ্যালেঞ্জের। তবে আমার কথা যদি বলেন, ইংল্যান্ডে বল করলে সবসময় কনফিডেন্ট মনে হয়। প্রথম অনুশীলনে যা করতে চেয়েছি তাই হয়েছে। ম্যাচের জন্য আমি প্রস্তুত। আমি গেল 10 বছর লর্ডসে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছি। আইপিএলে বিভিন্ন কন্ডিশনে খেলেছি, যা সুযোগ পেলে আমাকে ভালো করতে সাহায্য করবে। এখনো বেশ কয়েকটি অনুশীলন সেশন বাকি আছে। নিজেকে ফাইনালের জন্য প্রস্তুত রাখছি। নিজেকে নিয়ে খুব একটা বলতে চাই না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আমি ঠিক পথেই আছি। মিডল সেক্সের হয়ে খেলা 2 ম্যাচ আমাকে সাহায্য করছে। যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত। আবারও স্বাগত খেলার সময়। অবশেষে সত্যি হচ্ছে কোটি ভারতীয়র স্বপ্ন। এবছরই কেরালায় প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসি সহ প্রায় সব বড় তারকাই যাবেন ভারত সফরে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডি আব্দুর হিমান। চলতি বছরের অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে ভারত সফরে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রিভান্দামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। স্পন্সর নিয়ে যে জটিলতা ছিল সেটাও কেটে গেছে বলে নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী। লিওনেল মেসিদের রাজ্য সরকারের অতিথি হিসেবে গণ্য করা হবে। তাদের নিরাপত্তা থাকা সহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে কেরালা সরকারের। এর আগে 2011 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারত সফরে যান লিওনেল মেসি। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকের সামনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচটি 1-0 গোলে জিতে নেয় আলবিসেলেস্তে। সে ম্যাচ দিয়েই জাতীয় দলের নেতৃত্বে শুরু হয়েছিল লিওনেল মেসির। স্পন্সর টাকা পরিশোধ করেছে, আর কোনো বাধা নেই। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে সাধারণত আন্তর্জাতিক দলগত ইভেন্টের জন্য বরাদ্দ করা হয়। আমরাও সেরকম বরাদ্দ আশা করছি। স্পন্সররা এরই মধ্যে আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশনকে ম্যাচ খেলার জন্য পুরো অর্থই পরিশোধ করেছেন। এখানে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা নেই। চুক্তি কেবল স্পন্সর এবং আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের মধ্যে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ৪২ জনের বহর নিয়ে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল। বিকেলে প্রথম অনুশীলন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।